অমর সানির মতো লোক কখনো মিথ্যা কথা বলার ছেলে না। ভালোবাসা অপেক্ষাই করে সব সময়, আর সেই ভালোবাসা সময়ের সাথে সাথে প্রকাশ। সম্প্রতি আমেরিকার ফ্যামিলি কোর্টে বিকাল ৩টা ৪০ হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। ইতিমধ্যে ভারতবর্ষসহ ২ বাংলাতেই এই খবর ছড়িয়ে পড়েছে। তবে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মিডিয়া পাড়ায় সকলেই মৌসুমীকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন। ওদিকে ওমর সানি মৌসুমীকে নিয়ে দিয়েছেন কড়া জবাব। তো বন্ধুরা, চলুন ঘটনার বিস্তারিত জেনে আসি। দ্বিতীয়বার বিয়ের মাধ্যমে ওমর সানির সাথে ৪২ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করলেন চিত্রনায়িকা মৌসুমী। অভিনেত্রী মৌসুমীর একটি সিদ্ধান্তেই আজ পাগলপ্রায় অবস্থা তার প্রাক্তন স্বামী ওমর সানি ও মৌসুমী বেশ অনেকদিন যাবৎ আলাদা থাকছিলেন। তখন দর্শকরা অনুমান করেছিল নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা ঘটেছে, কিন্তু দর্শকদের সেই সন্দেহ দূর করতে মাঝে মধ্যেই তারা ভিডিও কলের কথোপকথনের ক্লিপস সোশ্যাল মিডিয়ায় আপলোড করত। তবে সে সব কিছুর মধ্যেই হঠাৎ করে ছড়িয়ে পড়ল গত 18ই নভেম্বর 2025 তারিখে বিকাল ৩টা ৪০ আমেরিকার ফ্যামিলি কোর্টে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী শাবনূরও তাকে নিয়ে নাকি নানা ধরনের বাজে মন্তব্য করেছে, এমনকি মৌসুমীর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। তবে সকলের মনে একটাই প্রশ্ন, ভালোবাসার প্রিয় মানুষটার হাত এত বছর পরে কেন ছাড়লেন মৌসুমী? রটেছে চিত্রনায়ক দীপজলের কারণেই নাকি মৌসুমী এবং ওমর সানির সংসারটা ভেঙে গেছে। লুকিয়ে মৌসুমীকে পরপুরুষে আসক্ত হতে ইন্ধন যোগাত দীপজল। তবে মৌসুমী ও ওমর সানির বিচ্ছেদের খবর এখনও পর্যন্ত তারা নিজেরা কেউই আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেনি। এমনকি গুঞ্জন ছড়িয়ে পড়ার পরও বিষয়টি নিয়ে খোলসা করে কিছুই জানাননি এই 2 তারকা। তাই দর্শকেরা দাবি করছে এখনও পর্যন্ত মৌসুমী কিংবা ওমর সানি যেহেতু কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা অবশ্যই ঘটেছে। তো বন্ধুরা, মৌসুমী যদি আসলেই বিয়ে করে থাকে এবং ওমর সানি ও মৌসুমীর এই বয়সে এসে বিচ্ছেদ হয়ে থাকে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখবেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।